আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি রোজা রেখেছি। রোজা রেখে আমি এখন ইফতার করব, কেননা মাগরিব আজান দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ আলানা কিন্তু সেজে এসেছে। ওই যে ওর ইশাপুর, এখানে ইশাপুদের বাসা থেকে আমাদের আত্মীয়। তো দেখতে পাচ্ছ আলানাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই জানাবে কেমন লাগছে, দেখতে পাচ্ছ। আর দেখো, আমিও কিন্তু অফিস থেকে এসেছি, বেশিক্ষণ হচ্ছে না, এখনো জামা কাপড় ছাড়িনি। তো আগে বলছি না ব্লগটা করে নিই, তারপর তো ইফতার তো করতে হবে। তো তারপর জামা কাপড় ছেড়ে নিব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটু দেরিও হয়ে গিয়েছে অফিস থেকে আসতে। এদিকে দেখতে পাচ্ছ আইমান চলে এসেছে। এই যে আরস তো আছে, আরস সামনে ওর দাদুর কাছে আছে। তো আমি এখন আমার যে ফাস্টিং, কিংবা ফাস্টিং বলবা না, এটাকে ইফতার বলতে হবে, কারণ বৃহস্পতিবার কিন্তু আমাদের সকল কাজে, সারা সপ্তাহ সকল কাজের হিসাব নিকাশ কিন্তু ফেরেশতাগণ মহান আল্লাহর কাছে পেশ করে। সেই জন্য আমি বৃহস্পতিবার শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি রোজা রাখতেন, এই জন্য আমিও রোজা রাখি। তো আমার রোজাগুলো যেন কবুল হয়, তোমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবে। চলো আমরা আমাদের এই যে ইফতার মেনুটা শেয়ার করি। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আজকের আমার ইফতার মেনু। তো ইফতার মেনুটা আজকে প্রথমে আমি খাবো কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টি। তো দেখতেই পাচ্ছ আলানা, এই যে আলানা উঠে আবার এখানে বসে আছে, যে এখন আবার চলে যাচ্ছে। এই যে দেখো আলানাকে তোমাদেরকে দেখা একটু, বাহ কি সুন্দর করে পরিষে যে এসেছে। আমার ছোট্ট পরিটিকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। দেখতে পাচ্ছ তোমরা, ফেলি। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি বলছি যে কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টিটা খাবো। এটা খেলে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট হবে। এটা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে আমি নিয়েছি। তো এখানে ওই কোটাতে কিন্তু ওই যে হলুদের যে কোটা আছে, ওখানে কিন্তু একটা মেজারমেন্ট চামচ থাকে, ওটা হাফ চা চামচের মতো। ওই চামচে 1 চামচ দিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি, আর দিয়েছি এখানে কোল্ড প্রেস কোকোনাট অয়েল। তো আমরা চাইলে তোমরা মধুটা অ্যাড করতে পারো। তো আমি মধুটা খাচ্ছি না এখন, যেহেতু ফল ফ্রুটস খাচ্ছি, মধুটা খাচ্ছি না, একটু মিষ্টি জাতিটা অ্যাভয়েড করছি। তো এটা খেলে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট হবে। আর এখানে খাবো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এখানে আপেল সিডার ভিনেগার 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, যেটা আমার হাতে নিজে তৈরি করা। তো বাজারেটাও তোমরা খেতে পারো, আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার হতে হবে। 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে। এরপর এখানে রয়েছে একটু আদা রস, একটু লেবু রস এবং কুসুম গরম পানি। এটা খেলে আমাদের এটা হচ্ছে গুড প্রোবায়োটিক, উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরের ভিতর প্রবেশ করবে এবং অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। আর এটা খেলে আমাদের গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না। তো এরপর আমি খাবো ঘিয়ে ভাজা 2টো ডিম, ঘিয়ে ভেজেছে দেখতে পাচ্ছ। এই 2টো ডিম আমরা খেয়ে নিব। এটা ঘিয়ে ভাজা ডিম খেলে বাফারিং হবে, বাফারিং হয়ে আমাদের যে চর্বি আছে চর্বিটা কাটতে সহায়তা করবে। এক্সট্রিমলি সরি, আজকে সিয়াসিস শেষ হয়ে গিয়েছে, তোমাদের আপু বলেছিল, আমি মনে নাই, আনতে পারিনি। তো সিয়াসিসটা আমরা খেয়ে নিব, এটা কন্টিনিউ রাখবো, কিন্তু আমি ইনশাল্লাহ কালকে নিয়ে চলে আসবো। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ এখানে রয়েছে আম, সর্বশেষ আমি আম খাবো, যেহেতু আমার ফেভারিট ম্যাঙ্গো। তো এই আমটা আমরা খাবো। তো প্রিয় দর্শক, এই হলো আমার আজকের ফাস্টিং, কিংবা বলো আবার বলো ইফতার, সবই। কারণ আজকে বৃহস্পতিবার রোজা রেখেছি, এটা অবশ্যই ইফতার। তো ইফতার মেনুটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে। তাতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, আমার এই ডায়েট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর লাইক দিতে কেউ ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি ইফতারটা করেছি, ইফতার করে মাগরিবের নামাজ পড়েছি। মাগরিবের নামাজ পড়ে তারপর আমি কি করেছি, কোরআন শরীফ পড়েছি, সূরা ওয়াকিয়া পড়েছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, সূরা ওয়াকিয়া পড়লে অনেক ফজিলত, অনেক ফজিলত। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না হলেও সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা নাবা, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এগুলা মুখস্থ করার জন্য। তো তোমরা অবশ্যই সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়তে পারবে। তোমাদের যাদের রুজি রোজগারে বরকত নেই তারা সূরা ওয়াকিয়া পড়বা, মহান আল্লাহ
অবশ্যই তোমাদেরকে রুজি রোজগারে বরকত দান করে দিবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি সূরা ওয়াকিয়া পরে আব্বুর কবরে জিয়ারত পাঠিয়ে এখন আমি চলে এসেছি ডিনারটা করতে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। আমি 8টার ভিতরে ডিনারটা করে ফেলবো। তো ডিনারটা আমরা দ্রুত করে ফেলবো এই ডায়েটে। তাছাড়া আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে ডেন্টিস্টের কাছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে করতে হবে। আর তোমরা তো জানো আমি কিন্তু 8টার ভিতরে ডিনারটা করে ফেলি। তো ডিনারটা আমাদের এই ডায়েটে দ্রুতই করতে হবে। আমি কিন্তু বারবার তোমাদের বলছি অবশ্যই তোমরা ডিনারটা দ্রুতই করবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, আর কোনো কথা বাড়াবো না। ওইদিকে আইমানের ম্যাথ পরীক্ষা, আইমান ম্যাথ করতে বসছে, আর ওইদিকে আলাইনা ভিতরের রুমে আছে, ও একটু নাস্তা করছে। আইমান এখনো নাস্তা করে নাই, আর আরশকে এখনো খাওয়াই নাই, খাওয়াবে। আরশ শুয়ে আছে, কিছুক্ষণ আরশকে কোলে নিয়েছিলাম আমি। তো এখন আমি ডিনারটা করব। আর আম্মু মনে হয় গ্রিন টি খাবে, গ্রিন টিটা আম্মু আজকে নিজেই বানাচ্ছে। তো আমি ফ্রি থাকলে আমি বানাতাম, তোমাদের ভাবিও নামাজ পড়তেছে, সরি আপু অবশ্যই আমরা সবসময় বানিয়ে দিই। আম্মু কখনো যদি হয় আগে বানায় ফেলে যদি পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলো আর বেশি কথা বলবো না, আমরা এখন ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকে ডিনার আইটেম। দেখো তোমরা, এই যে ডিনারে আজকে রয়েছে এখানে প্রথমে যে আমি লাউ দেখাবো। এই যে অনেকদিন পরে একটা লাউ নিয়ে এসেছি বাসায়, লাউ রান্না করেছে। দেখতে পাচ্ছ লাউটা কিন্তু আমাদের এই ডায়েটের জন্য ভীষণ 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 উপকারী। তোমরা যত পারো লাউ, জালি কুমড়া এগুলা খেতে পারো, পানি জাতীয় সবজি, আর এতে কিন্তু অনেক উপকার। তো এরপরে আমি এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজি, যেটি একদম লো কার্ব সমৃদ্ধ, যেটি ওয়েট লুজের জন্য খুবই উপকারী। এই ভেন্ডি ভাজিটা আমরা খাবো। এই যে গ্রিন সবজিটা আমরা অবশ্যই খাবো, ঠিক আছে? এটা ভাজা করছে পেঁয়াজ মরিচ দিয়ে, কিভাবে ভাজা করছে তোমাদের আপু করেছে। তো ভেন্ডি ভাজি কিন্তু ওয়েট লুজ করে দ্রুত, এবং ভেন্ডি ভাজি ওয়েট লুজের জন্য একেবারে উপযোগী একটি সবজি। আমি আবারও বলছি তোমাদের, এটা ফ্রাই সমেত পাতে রাখার চেষ্টা করবে। এরপর এখানে দেখতে পাচ্ছ যে একটি রুই মাছ ভাজা করা হয়েছে। দেখতে পাচ্ছ আজকে রুই মাছ ভাজাটা খাবো। এই রুই মাছটা তোমাদের আপু ভেজেছে। এরপরে আমি এখানে কালকে সবজি ছিল যে পটলটা আমাদের ইয়ার জন্য, লাইফস্টাইলের জন্য খুবই উপযোগী সবজি। আর এক কথায় গ্রীষ্মকালীন সবজি বেশিরভাগই আমাদের লাইফস্টাইলের জন্য, যে লাইফস্টাইলের জন্য খুবই উপকারী। তো এই হলো আজকের আমার ডিনার আইটেম। তো ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে। এতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে, তাহলে তোমরা দেখতে পাবে এরকম সব নতুন নতুন ডায়েট রেসিপিগুলো। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, এবং লাইক এবং কমেন্ট দিতে ভুলবেই না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।